হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা ফেজ ওয়ানের লাস্ট ক্লাসটা শেষ করছি, মানে ক্লাস 4 আমরা শেষ করছি। তো এর মধ্যে দিয়ে সাধারণত আমাদের ফেজ ওয়ান কমপ্লিট বা আর্কিটেকচারাল ড্রয়িং অংশটা কমপ্লিট। তো যারা মূলত বাসায় প্র্যাকটিস করছেন বা প্র্যাকটিস করতেছেন বা পরবর্তীতে করবেন, তাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করুন। চারটা ক্লাসে যে 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 পর্যন্ত জিনিসগুলো দেখানো হয়েছে আপনারা ওই জিনিসটাই প্র্যাকটিস করুন। তো তাহলে আপনাদের আর্কিটেকচারাল পোর্শনটুকু শেষ হয়ে যাবে। আর আর্কিটেকচারাল পোর্শনটুকু শেষ হয়ে গেলে আপনি সাধারণত আস্তে ধীরে স্ট্রাকচারাল পোর্শন, প্লাম্বিং পোর্শন সেইগুলোর দিকে মুভ অন করতে পারবেন। এখন ড্রয়িং ছোট, ড্রয়িং বড়, এই ভেদে সাধারণত ড্রয়িং সংখ্যা কিছু চেঞ্জ হতে পারে। তো সমস্যা নাই, আমরা যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা যারা শুরু করতে চাচ্ছেন ড্রয়িং রিলেটেড কাজ বা ড্রয়িং সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাদের জন্য এটা খুবই সহায়ক হবে। না হলে আমাদের আরো কোর্স আছে, সেইগুলো আপনারা দেখতে পারেন, ওইগুলাতে আরো জটিল কেসগুলা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে চলুন আজকে আমাদের দ্বিতীয় ফেজ, সার্ভিস এমইপি, যেটা একটা ক্লাসে আমরা শেষ করব, যেহেতু এটা ছোট বিল্ডিং তার জন্য এটার আসলে অতগুলা জিনিস আমাদের দরকার হচ্ছে না। আমরা একটা ক্লাসে খুব শর্টে আপনাদের, যেহেতু বেসিক বেসিক জিনিসপত্র নিয়ে কাজ হচ্ছে, তো এই জিনিসটাতে আসলে আপনারা এমইপি বেসিক্সের এই জিনিসগুলোও বুঝবেন কিনা সেটা আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো আমি আশা করতেছি আমি কঠিন জিনিসগুলো খুব সহজে একটু দেখাই দিব। তো আপনারা যেটুকু বলবো সেটুকুই প্রথমে বুঝুন, তারপর আস্তে ধীরে আপনারা যখন প্র্যাকটিস করবেন এগুলো সম্পর্কে আরো আইডিয়া পাবেন। তো ক্লাস 5 আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্লাম্বিং লেআউট, ইলেকট্রিক্যাল লেআউট আর টয়লেট অ্যান্ড কিচেন ডিটেল শিডিউল, এই তিনটা জিনিস। তো চলুন তাহলে দেরি না করে আমরা শুরু করে দিই। আমরা আমাদের ড্রয়িংটা বের করি। এটা হচ্ছে গত ক্লাসে আমরা এই জিনিসটা দেখছিলাম। তো এই যে আজকের ড্রয়িং। আচ্ছা, আজকের ড্রয়িং টা খুবই সিম্পল। এটা হচ্ছে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটাকে আপনি প্রথমে একটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার যাবতীয় যত সকল জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনি এখান থেকে সরিয়ে ফেলবেন। সরিয়ে ফেলার পর যে জিনিসটা আপনার দরকার সেই জিনিসটা আপনি রাখবেন। তো দেখেন এইখানে যে ড্রয়িংটা করছে, এখানে টয়লেটটা সাধারণত কি হয়েছে, বেসিনটা একটু সরে গেছে। তো আমরা একটু বেসিনটা একটু মুভ করাই আগে জিনিসটাকে একটু সাইজ করি। দিব এখানেই দিই। আচ্ছা, তাহলে আমাদের ড্রয়িং মোটামুটি ওকে করা হয়ে গেল। ওকে করার পর প্রথমে আপনারা দেখেন যে টয়লেট এবং কিচেন আর হচ্ছে এই পাশে একটা টয়লেট, এই দুইটা জিনিস আমাদের এখানে ড্রয়িংয়ে দেখাইতে বলছে। তো এই ড্রয়িংয়ে টয়লেটের ভিতরে আমরা কি রাখছি, একটা বেসিন রাখছি, একটা শাওয়ার রাখছি, আর সেপারেট টয়লেট, আর এখানে কিচেন, কিচেনের বেসিনের এটা। তো বেসিনটা উল্টা হয়ে রয়েছে, তো বেসিনটা আমরা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে। তো কিচেনে রাখা হয়েছে দেখেন একটা চুলা, আর এদিকে রয়েছে বেসিন। তো এই পাশেও সেম টু সেম। তো এই জিনিসটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে আপনি যখন প্লাম্বিং ডিজাইন করবেন, সে প্লাম্বিং ডিজাইনে মূলত এই যে এই পোর্শন থেকে সাধারণত এই পোর্শন থেকে পাইপলাইন বের হবে। তো যখন আপনার পাইপলাইন বের হবে, তো এই পাইপলাইন দেখানোর জন্য আপনার যে প্লাম্বার বা যে প্লাম্বিং ডিজাইন করবে সে মূলত যেখানে আপনার বেসিনগুলো আছে সেইখান থেকে পাইপলাইন নিয়ে সেটাকে মেলানোর চেষ্টা করবে। তো এই ড্রয়িংটায় আপনার পছন্দ অনুযায়ী জায়গায় আপনি এগুলো শিফট করতে পারেন। তো সেগুলো একটু খুব গুরুত্বপূর্ণ সহকারে শিফট করবেন, যাতে পরবর্তীতে পাইপলাইন যখন ডিজাইন করা হয় সেটা খুব সুন্দরভাবে ডিজাইন করা যায় এবং বিল্ডিং এর সম্মুখ অংশ বা যে কোনো অংশ দিয়ে না যেয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা যায়। অনেকে এই পোর্শনটা ঠিকভাবে না করানোর জন্য বিল্ডিং এর সামনের অংশ দিয়ে পাইপলাইন চলে আসে, সামনের অংশ দিয়ে যায়। এটা তখন খুব পরবর্তীতে সমাধান করার সমস্যা হয়ে পড়ে এবং খুব জঘন্য টাইপের দেখায়। তো এই জিনিসটা দূর করার জন্যই মূলত এই ড্রয়িংটা করা হয়। তো এই ড্রয়িংয়ে আপনি আপনার মতো দিবেন সুন্দর করে। সুন্দর করে দেওয়ার পর এটা সাধারণত যারা ডিজাইনার আছে তারা এটাকে চেঞ্জ করে
বিভিন্ন দিকে ঘুরিয়ে যে দিক দিয়ে পাইপলাইন নিলে সুবিধা হয় সেই দিকে নিয়ে যেতে পারবে। তো আপনার যতগুলা টয়লেট থাকবে, যতগুলা কিচেন থাকবে, যতগুলা ওয়াটার ফসেট বা ওয়াটার ক্লসেট থাকবে বা ফিক্সার ইউনিট থাকবে, সবগুলা জায়গা থেকে আপনার পাইপলাইন বের হবে। তো সেই জিনিসগুলো আপনার এই জিনিসটাতে দেখাইতে হবে এই ড্রয়িংটাতে। এখানে মূলত কি টয়লেট এন্ড কিচেনের ইউনিট হইলেও এটা মূলত বোঝাইছে প্লাম্বিং এর জন্যই। তো এই প্লাম্বিং এর জন্য বুঝাইতে হইলে এখন আপনার পানির সাথে সংযুক্ত আছে কি কি জিনিস বিল্ডিং এর, সব জিনিসগুলো এটার ভিতরে ইনক্লুড করতে হবে। এবং যে জিনিসগুলো পানির সাথে সংযুক্ত আছে সেই জিনিসগুলো আপনি এখানে আনবেন এবং দেখাবেন, প্রতীকী চিত্র হলেও দেখাবেন, না হলে পাইপলাইন ডিজাইন করার সময় আপনি বিপদে পড়বেন। তো চলুন, এটা হলো গ্রাউন্ড ফ্লোরের বিষয়টা আমরা দেখলাম। তো এই ড্রয়িং করার জন্য আসলে আপনার ডাইমেনশন ততটা জরুরি না। সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি কোন কোন জিনিসগুলো পানির লাইনের সাথে সংযুক্ত সেই জিনিসগুলোকে কাজ সম্মুখে আনা এবং সেই জিনিসগুলোকে হাইলাইট করা। তো চলুন আমরা পরবর্তী দেখি। আগেরটা তো দেখলাম গ্রাউন্ড ফ্লোরের জন্য, এখন আমরা দেখব টিপিক্যাল ফ্লোর প্ল্যান। যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল টাইপ এবং আহ, একই রকম ধাপের বিল্ডিং, তো এখানে মূলত সব জিনিসটাই সেমই হবে। তো দেখেন সেকেন্ড ফ্লোরেও মূলত আর কোনো জায়গায় পানির লাইন টানির লাইন নাই, আছে খালি এইটুকুতে। তো এইটুকুতে দেখেন আর ওর মতো করে উনি সাজাইছে সাজাইছে, কিন্তু এই জায়গাটা এসে একটু নষ্ট করে ফেলছে। তো আমরা চলেন এটা একটু ঠিক করে দিই। এটাকে এখানেই দিই আপাতত, মানে জাস্ট দেখার জন্য আমরা এখানেই দিই। পরে এটাকে যখন ভালোভাবে ডিজাইন করা হবে তখন এটা মূলত আমরা দেখে শুনেই বসাবো। আচ্ছা, তো দেখেন এখানে দুইটা টয়লেট পাশাপাশি রাখা হয়েছে। তো এই জায়গা থেকে পাইপলাইন বের করাটা একটু কমপ্লেক্স বিষয়। তো এখানে আপনার এই বেসিন, টয়লেট, শাওয়ার, তারপর এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আপনার পানি কোন জায়গা দিয়ে মুভ করবে। যে আপনি যখন এখানে গোসল করবেন সেই পানিটা তো বের হইতে হবে। তো সেই পানিটা বের হওয়ার জন্য মূলত এই পাইপলাইনটা দেওয়া হয়। তো আমি যেটা বললাম সেম টু সেম সেই জিনিসই। তো এখানে দেখেন সেম টু সেম সেই একই সমস্যা, একই রকম জিনিস দেওয়ার ফলে এখানে আপনাদের সুন্দর করে দেখাইতে হবে যে কোন জায়গা দিয়ে পাইপলাইন যাচ্ছে, কোন জায়গা দিয়ে কি হবে। তো আপনি চাইলে এখানেও বেসিন বসাইতে পারেন, এদিকেও বসাইতে পারেন, এদিকেও বসাইতে পারেন, বা কিচেনের ওরিয়েন্টেশনটা আপনি চেঞ্জ করতে পারেন। দুইটা টয়লেটের ওরিয়েন্টেশন আপনি চেঞ্জ করতে পারেন, যেটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ওয়াটারের সাথে কানেক্টেড যে অংশগুলো থাকবে সেই দিকেই আপনার কাজ করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি গ্রাউন্ড ফ্লোরের টয়লেট ওরিয়েন্টেশন কিচেন ওরিয়েন্টেশনের জন্য যেরকম করবেন, উপরের তালাগুলোও সেরকম করার ট্রাই করবেন। কারণ হচ্ছে যখন দুইটা জিনিস সেম থাকবে আপনার পাইপলাইন ডিজাইন করা ইজি হবে। যখন দুইটা জিনিস আলাদা হয়ে যাবে তখন দেখেন আপনার কিন্তু পাইপলাইন মেলানোটা কঠিন হয়ে যাবে। কারণ একটা বিল্ডিংয়ে সাধারণত অনেক রকমের পাইপ লাগে, ভালো পানির পাইপলাইন, ওয়েস্ট ওয়াটারের পাইপলাইন, টয়লেটের পাইপলাইন। তো এই পাইপলাইনগুলা যখন আপনি ডিজাইন করবেন তখন খুব কমপ্লেক্স একটা জালের মতো তৈরি করে। তো এই জালগুলার ডিস্ট্রিবিউশন যাতে খুব সুন্দরভাবে করা যায়, তো সেটাই আপনার জন্য ভালো। তো আপনারা এই জিনিসগুলা মাথায় রেখে এই ড্রয়িং দুটো তৈরি করবেন। তৈরি করা খুবই ইজি, যদি একবার দুইবার প্র্যাকটিস করেন এই জিনিসটা মোটামুটি আপনার আয়ত্তে চলে আসবে। তো আর ড্রয়িং থেকে ড্রয়িং বানানোর ক্যালিবারিটি অর্জন করতে হবে। মানে একটা ড্রয়িং এর রিসোর্স থেকে আরেকটা ড্রয়িং এর রিসোর্স আপনাকে নিয়ে কাজ করতে হবে। তো আপনারা এই দুইটা জিনিস প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে যদি মনে হয় যে না আপনারা আমাদের দিয়ে একটু চেক করাতে চাচ্ছেন যে না ঠিক আছে কিনা, তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা ইমেইলে এই ড্রয়িংগুলো পাঠাতে পারেন। পাঠানোর পর আমরা সময় পেলে বা সময় নিয়ে চেক করে দিব। তো আজকে এই পর্যন্তই। আপনারা এটা সুন্দরভাবে প্র্যাকটিস করুন। পরবর্তীতে চাইলে আমাদের দিয়ে চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে।